গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো, আজকে সকালটা শুরু করেছি, আমি ঝাড়ু দিচ্ছি। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 4:30টার সময় উঠেছি, কিন্তু 4:30টার সময় উঠে একটু এদিক ওদিক ঘুরিয়ে মানে একটু ঘোরাঘুরি করছিলাম। অনেক দিন আসলে সকাল সকাল ঘুম থেকে তো ওঠা হয় না, বেশিরভাগ আমার ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে যায়। তো আজকে অনেক সকালে উঠেছি, তো উঠে এদিক ওদিক ঘুরে তারপরে একটু পুরো বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে দিলাম। আর তার আগে আমি ঘরটাও ঝাড় দিয়ে বের করেছি, ঘরটা ঝাড় দিয়ে পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়ে আর ঘরটা মুছেও দিয়েছি। ঘরটা মুছে দিয়ে বাইরের গেটটা একটু খুলে ঝাড় দিলাম। পুরোটা ঝাড় দেবো না, সামনের দিকটাই ঝাড় দেবো, কারণ কি এখানে একটা কলকে ফুল গাছ আছে তো, আর ওই গাছের পাতাগুলো খুব পড়ে, আর গেটের সামনেটা পাতা পড়ে ভরে থাকে। তো ওই ফুল আর পাতাগুলো একটু ঝাড় না দিলে না, পুরো ঘরের সামনেটা মনে হয় কি কতদিন ঝাড়ু দেওয়া হয়নি তেমন লাগে। তো সকালে দেখো, রাস্তাঘাটে কোনো লোকও নেই এখন। আর এদিকে তোমাদের দাদা ভাইও ঘুমাচ্ছে, কেউ ওঠেনি, আমি একাই উঠেছি। তো একা একা উঠে সব ঝাড়টার দিয়ে নিলাম। আর চিকুসোনাও ঘুমাচ্ছে, আর ও তো থাকলে এমনিতেও ঝাড়ু দিতে একটু অসুবিধাই হয়। তো ভালোই হয়েছে, ও ঘুম থেকে উঠতে না উঠতে আমার ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে। তো দেখো, আমি এই দিকটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আমি এখন ঝাড়ুটা রাখতে এসেছি। আসলে ঝাড়ুটা বাইরে রাখি না, কারণ কি চিকুসোনা নিয়ে না ঝাড়ুর শলাগুলো সব ভেঙে দেয়, ওর জন্য এই সিঁড়ির ঘরেই রাখি। আর দেখো, সকালবেলা দুটো শালিক, সবাই বলে দুটো শালিক দেখলে নাকি দিনটা ভালো যায়, তো দুটো শালিক দেখছি। আর এদিকে দেখো, এতটাই সকালে উঠেছি যে দেখো, জবা ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি, পুরো কড়ি হয়েই আছে। এই দেখো, এই গাছের ফুলও কড়ি, ওই গাছের ফুলটাও কড়ি হয়ে রয়েছে। এখনও জল আসেনি, জল আসতে তো এখনও কখন বাকি, জানি না কখন আসবে। কারণ যেহেতু আমি উঠেছি 4:30 5টার সময়, তো এত তাড়াতাড়ি তো জল আসে না। তো এই দেখো, স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। আর আজকে দেখো আমি কি শাড়ি পরেছি। তো চলো, এই এখন বেরোবো, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো দক্ষিণেশ্বরে। তো চলো, আজকে কি কি করি কি না করি সবই দেখাবো তোমাদের সঙ্গে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে দক্ষিণেশ্বরের মন্দিরটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো, চলো। তো আমাদের সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো, চিকুসোনাকেও রেডি করে দিয়েছি, আর আমার বড় ছেলেও রেডি হয়ে গেছে। তো আমার বাবা আবার চিকুসোনাকে একটা বিস্কিট দিল, ও বিস্কিটটা খাচ্ছে, কারণ কি ও সকালে তেমন কিছু খায়নি বলতে, আমার বড় ছেলে একটু ম্যাগি করেছিল, ও তাই একটুখানি খেয়েছে। তো মন্দিরে যাব, তো বেলা তো হয়ে যাবে এদিক ওদিক, তো কখন কি খাবে, তার জন্য বাবা আবার একটা বিস্কিট দিল। আর এদিক দেখো, ঠাকুর ঘরে আমি পুজো দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই এদিকে রেডি হচ্ছে। মার নেই, দেখো পুরো নরম, সেই গরমটা ভালো। পুরোটাই কর কিন্তু ভিডিও, লং ভিডিও। শোনো, দাদারে বলে আসো, দাদাকে টাটা করে দাও, দাদাকে টাটা করে দাও। কোথায় যাচ্ছ? দাদাকে বলে দাও কোথায় যাচ্ছ। ওই দিকে বিয়ে করতে বলো, বিয়ে করতে বলো, পুজো দিতে, নমো করতে। দাদাকে বলে আসো, বলো নমো করতে যাচ্ছি। মা, টোটোতে উঠে যাবো। তারা আমরা ফোন আমার কাছে, সে ট্রাইপড। আমি ওই ছেলের মানত করা যে পুজো দেবে, তাই মানে বিপত্তনিতে ওইখানে 10-13 রকমের ফল লাগে না, ওখানে তো কাটা ফল পাওয়া যায়, গোটা পাওয়া যায় না, আর পেলেও অনেক দাম। তার জন্য আমি গোটা ফল ফুল এগুলো কিনে নিয়েছি। মিষ্টি, মানে 13 পদের মিষ্টি। ট্রাইপডটা তো আমার ব্যাগে রয়েছে, ট্রাইপডটা তো বের করিনি, এইভাবে হাত দিয়ে তো ফোন ধরতে অসুবিধা হয়। আর ট্রাইপড নিয়েছি, আমার ব্যাগে রয়েছে। চিকুর, হ্যাঁ নিয়েছি তো, দুটো প্যান্ট, দুটো নিয়েছি, বেশি নেইনি।
হ্যাঁ, কোনো ঘষা লাগবে না। শিবপুরে নিয়ে দাঁড়ানো তো বাস আছে। এদিকে দেখো আমরা দক্ষিণেশ্বরে এসে নেমেছি। এই যে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নেমে এবার দেখো আমাদের যে সঙ্গে দিদিটা ছিল আর একটা মাসি ছিল, তো ওনারা এখান থেকে ধাগা নিচ্ছিল। তো আমরা ভাবলাম আমরাও নিয়ে নিই, তো আমরাও ধাগা নিয়ে নিলাম এখান থেকে। নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি, মানে মন্দিরে ঢোকার ওদিকে ওই রাস্তায় যাচ্ছি। এখন এখান থেকে রাস্তাটা পার করে তারপরে মন্দিরে। আর দেখো এখানে তো ফুল টুল কিছু কিনতে হবে না, আমার ফুল টুল আমি নিয়ে এসেছি। তো আলতা সিঁদুরটা আনা হয়নি, আলতা সিঁদুরটা আর ধূপকাঠি মোমবাতিটা নেব। তো এখানে দেখো সবাই এত লোক বসেছে না দোকান নিয়ে। তো আমরা যখনই এসেছি সবাই ডাকছে এদিকে এসো, ও ডাকছে ওইদিকে এসো, মানে কোদিকে যে যাব বুঝতেই পারছিলাম না। তো আমি একটা আলতা একটা সিঁদুর নিয়ে নিলাম, নিয়ে একটা ধূপকাঠি নিয়ে নিলাম। আর দিদি নেবে, তো দিদি নেওয়ার জন্য আর কি জিজ্ঞাসা করছিল যে কত করে কি। আর এখানে না প্রচুর দাম, মানে বাড়ির থেকে নিয়ে যাওয়াটাই ভালো। অবশ্য এখানে যে ফলগুলো দেয় 13 পদের যে ফলটা দেয় না, ওই ফলগুলোর মধ্যে একটু কম, ওরা প্যাকেটটা কমই নিয়েছে, 50 টাকা করে প্যাকেট নিয়েছে। কিন্তু সেখানে হচ্ছে ওই ফল বলতে কি মিষ্টি আলু, তারপরে হচ্ছে এক টুকরো আখ, তারপরে আমড়া, কামরাঙ্গা, মানে এইসব আর কি, বেশি টক ফলগুলো বেশি। তো আমি বাড়ির থেকে সব একটা একটা করে ফল কিনে নিয়ে এসেছি। তো আমি এখান থেকে আর কোনো ফল নিইনি, শুধু একটা কাটা ফল নিয়েছি, কারণ কাটা ফল শুধু গোটা ফল তো দিতে হয় না, মাকে তো কাটা ফলও দিতে হয়, মা কি সবসময় গোটা ফল খাবে, তাই কাটা ফল একটা নিয়ে নিলাম। মাসে কিনছে, আমার মা হয়ে গেছে, আমরা হচ্ছে এখানে একটা ব্রিজ হয়েছে এবং ব্রিজের মধ্যে এখান থেকে আর কি মায়ের মন্দিরে যাওয়ার জন্য সুবিধা হয়, নিচ থেকে অনেক গাড়ি তো এবার ব্রিজের ওখানে গেলে সুবিধা হয়। তো এই দেখো আমরা ব্রিজের ওখান থেকেই যাওয়া শুরু করেছি। তো বলছি চলো সবাই, আর দিদি ভয় পাচ্ছিলো এই সিঁড়ি থেকে যাওয়ার জন্য, তো বললাম চলো কিছু হবে না। তো সেই দিদি একটু ভয় পাচ্ছিলো, তাই বলে আরে চলো না কিছু হবে না, আমার ছেলে আগে যাচ্ছে। তারপরে দিদি আবার ছেলেকে ধরে নিল, ওর ভয় লাগছিল দেখে। আর তোমাদের দাদা ভাই আর আমি একটু পেছনের দিকেই ছিলাম, তোমাদের দাদা ভাই একদম পেছনে, দেখো ঘাড়ে ব্যাগ নিয়ে আসছে আর আমি সামনের দিকে। তো দেখো আমরা ব্রিজের উপরের দিকটা থেকে চলে এসেছি, মানে উপরের দিকেই চলে এসেছি, উপরের দিক থেকে যাচ্ছি। তো এই দেখো বাঁদিকে এখানে সোজা চলে যাব। তো অনেকেই গেছো আমি জানি, দক্ষিণেশ্বরে অনেকেই চেনো, আবার অনেকে যাওনি। তো যারা যাওনি তারা দেখতে পাবে যে কেমন আর কি, তাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে এই যে রাস্তাঘাটগুলো কেমন। আগে নিচের থেকে যেতে হতো, আর নিচে না প্রচুর গাড়ি টাড়ি, তো একটু যেতে অসুবিধা হয়। এই ব্রিজটা হয়ে একটা কি হয়েছে, মানুষের উপর থেকে আরামসে যেতে পারে, গাড়ি ঘোড়ার কোনো ভয় নেই। তো দেখো আমরা ব্রিজ থেকে নেমে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে ঢুকছি। আর এই মন্দিরে সোজা যেতে হবে, সোজা আমরা গঙ্গার দিকেই চলে যাব, কারণ কি গঙ্গার দিকে গিয়ে তারপরে হাত পাও ধুয়ে তারপরে আবার এসে মায়ের প্রসাদ কিনবো, কিনে তারপরে পুজো দিতে যাব। আর এত রোদ জানো তো, এত রোদ, মানে ছাতা না নিয়ে গেলে যা কষ্ট হতো। চিকু সোনাকে নিয়ে তো মানে হাঁটতে পারছি না, আমার এমনিই গরমে উপোস, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো তোমার দাদাভাই কতক্ষণ নিচ্ছে, আমি কতক্ষণ নিচ্ছি, আর এই রোদের মধ্যে মানে হেঁটে আগাতেই পারছি না। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে, যেহেতু আজকে বিপত্তারিণী পুজোর লাস্ট দিন, তো সেই কারণে প্রচুর লোক এসছে। আর এটা হচ্ছে অনেক জায়গা থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে, তো সেই কারণে ভিড়টাও বেশি হয়। আর এমনি সময় পুজো দিতে গেলে কিন্তু এতটা ভিড় হয় না, যে কোনো অকেশানে, মানে কোনো একটা পুজোর যদি একটা সময় হয় না, সেই সময়টাই বেশি ভিড় হয়। তো দেখো আমরা এই যে ডান দিকটাই হচ্ছে সব মায়ের ভোগ কেনার জায়গা, এই যে, আর বাঁ দিকটাতে হচ্ছে মায়ের মন্দির। তো আমরা যাচ্ছি মায়ের ভোগ কেনার জন্য। তো প্রথমে ভাবছিলাম আমরা ওই দিক থেকে বাঁ দিক থেকে ঢোকা যায় গঙ্গার রাস্তায়, তো দেখলাম ওই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। তো বললাম যে চলো এই দিক দিয়ে চলে যাই। তো এই দিক থেকে গিয়ে আগে গঙ্গার ধারে যাব, গঙ্গায় গিয়ে হাত পা ধুয়ে তারপরে হচ্ছে প্রসাদটা নেব।
আর দেখো এদিকের যা অবস্থা হয়েছে, মানে গঙ্গায় নামার মতো অবস্থা নেই, প্রচুর ভিড়। বাচ্চা, ছোট ছোট বাচ্চা, বয়স্ক, মানে বড় লোক, মানে সবাই, মানে প্রচুর লোক, প্রচুর। আর দেখতে পাচ্ছ জল টল তো কত, মানে পুরো উপরে জল জল হয়ে গেছে রাস্তার উপরে। আর চিকুসোনা এত জল দেখে ওর তো খুব ভালোই লাগছিল, ও বারবার আমাকে বলছে নামিয়ে দাও নামিয়ে দাও। আমরা যখন গঙ্গায় নেমেছি পা হাত পা ধোয়ার জন্য, তো চিকুসোনাও নামবে, তো ওকে একবার নামিয়ে দিলাম। ও আর উঠতেই চাইছে না, ওখানে বসে বসে জল ঘাটবে, বারবার বলছে ওখানে নামবে, আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। দেখো কত লোক, দেখো সিঁড়িতে। আর এই দেখো গঙ্গা, তো এখানেই সবাই স্নান করে, হাত পা ধোয়, জল আনে। তো আমরাও যাচ্ছি হাত পা ধোয়ার জন্য, কারণ কি আমরা তো বাড়ির থেকে স্নান করে এসেছি, তো এখন আর স্নান করব না, কারণ এমনিই বেলা করে এসেছি। তারপরে চিকুসোনাকে নিয়ে তো এখানে স্নান করে আবার কাপড় জামা পাল্টানো একটু অসুবিধা হয়ে যায়, চিকুসোনা যদি বড় থাকতো। আর দেখো আমরা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি, কারণ কি মায়ের মন্দিরে তো ফোন নিয়ে ঢোকা যায় না, তো সেই কারণে তোমার মায়ের পুজোটা দেখাতে পারলাম না। তো বাইরে এসে একটু বসেছি গরম। সপরিবার হই, সবাহনা হই, সৌধা হই, ধনপ্রাপ্তি, ফলপ্রাপ্তি, পুত্র পুত্র রোগ নিবারণ, নানা বিপদে মীরা এত কষ্ট পায়, বিপদ করিলে বিপদের নাশ করিয়া প্রকাশ। গুণবতী নামরিত অর্কৃষ্ট হয়, গুণবতী বলে তুমি গোপনীতে দিবে, আমি বিনার। তো আমাদের দুটো পুজোই হয়ে গেছে, মায়ের পুজোও দিয়ে দিয়েছি আর বিপত্তারিণী মায়ের পুজোও দিয়ে দিয়েছি। দিয়ে আমরা একটু যাচ্ছি গঙ্গার দিকে, একটু গঙ্গা জল আনবো, কারণ কি আমরা এখন বাড়ির দিকে যাব, যেহেতু সারাদিনে গরমে অনেক কষ্ট হয়ে গেছে। বিশেষ করে তোমাদের দাদাভাই গরমে বেশি কষ্ট পেয়েছে, কারণ কি অফিসে থাকে, সারাক্ষণ এসির মধ্যে থাকে, আর আজকে পুরো রোদে রোদে বসে রয়েছে, তো প্রচুর মানে কষ্ট পেয়েছে সে, মানে মাথায় যন্ত্রণা করছে আর এক জায়গায় বসে রয়েছে, সে আর আমাদের সঙ্গে আসেনি গঙ্গায় জলটা নিতে। এদিকে মাসি এসে বলছে এখন ভাটা চলছে, ভাটার জল নেওয়া যাবে না, জোয়ারের জল নিতে হয়, তো সেটাই বলছিল মাসি। আর এদিকে চিকুসোনাকে আমি, দেখো এখানে অনেকগুলো হনুমানজি বসে আছে, তো চিকুসোনাকে সেটাই দেখাচ্ছিলাম। চিকুসোনা ওটা দেখেই খুব খুশি হচ্ছিল। আর একটা ভালো কথা, যেটা হনুমানজিকে দেখে চিকুসোনা অনেক খুশি হয়েছে, তো দেখেই চিকুসোনা বলে উঠেছে জয় জয় হনুমানজি, মানে হনুমানজি পুরো বলতে পারেনি, বলছে জয় 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 জয়, এটাই বলছে। আর ওকে হনুমান দেখাচ্ছিলাম, অনেকগুলো হনুমান বসেছিল ওখানে, আর একটা হনুমান বসতে বসতে হট করে আমার সামনে লাফ দিয়ে এসে পড়েছে, আর আমি ভয়তে চিকুসোনাকে নিয়ে দৌড় দিয়েছি, মানে ভয় লেগে যায় যদি এসে চটটর দিয়ে দেয় বা যদি এসে কামড়ে টামড়ে দেয়, খুব ভয় লাগে আর কি। আর দেখো গরমে আমাদের মুখ চোখের কী অবস্থা হয়েছে, আমাদের দিকে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে গরমে। কত লোক দেখেছো পেছনে, সবাই খাবার দিচ্ছে ওদেরকে, কেউ কলা দিচ্ছে, কেউ আপেল দিচ্ছে, আর দেখছি পদ্মফুলও খেয়ে নিল। তো ওটা দেখা হয়ে গেছে, সোনাকে নিয়ে আমরা আবার চলে এসেছি গঙ্গার কাছে, তো জল নেব বলে। তো মাসি বলছিল ভাটা আছে, তো আমি এখানে যে ছেলেগুলো থাকে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এখন কি ভাটা, ছেলেগুলো বলছে না না এখন জোয়ার চলছে, জল নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখলাম সবাই জল নিয়েও যাচ্ছে, তো সেই কারণে আমিও জল নিয়ে নিলাম। আমি 2 বোতল জল নিয়েছি, 2 বোতল গঙ্গা জলে, তো আমার অনেক দিন চলে যাবে, তো আমি 2 বোতল নিলাম, দিদিও 2 বোতল নিল।